আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনাদের সাথে অনেক দিন ধরে কথা বলছি, বাংলাদেশ বিষয়ে কথা বলছি, রাজনীতি, অর্থনীতি এগুলো নিয়ে কথা বলছি, গঠনমূলক কথা বলছি, এমন কিছু বলছি না যা ধ্বংসাত্মক। আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত থাকবেন। টপিকটা হচ্ছে বাংলাদেশের একটা যে গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনটা কি সফল হবে? সফল হলে কিভাবে হবে, আর সফল না হলে কেন হবে না? এখানে দু একটা আলামত দিয়ে রাখি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীতে ট্যাক্সের একটা বার্ডেন দিয়েছেন। বাংলাদেশের যে এলাকাতে আছে এই এলাকাতে ভারতের ট্যাক্সটা কম দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত থাকবেন, আপনাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব ব্যাপারটা কি হচ্ছে। তাহলে শুরু করছি। প্রথমে বলে নিই, আমাদের অন্তর্বর্তী সরকারের বর্তমান প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবীতে তিনি অনেক নামকরা মানুষ, যেহেতু নোবেল পুরস্কার পেয়েছেন এবং তিনি শান্তিতে পেয়েছেন। এবং শান্তি জিনিসটা হচ্ছে বেসিক্যালি নেটওয়ার্কিং। তার অনেক বন্ধুবান্ধব আছে, অনেকের সাথে তিনি সম্পর্ক রক্ষা করেন। এবং আমরা দেখতে পেয়েছি তিনি সব সময় কিন্তু আমাদেরকে একটা জিনিস বলতেছেন যে বাংলাদেশ মোটামুটি যুদ্ধরত অবস্থায় আছে, বাংলাদেশ গাজার মতো পরিস্থিতিতে আছে, বাংলাদেশকে শেখ হাসিনা গাজার মতো করে রেখে দিয়ে গেছে। এমন কথা কি আপনারা শুনেছেন? না শুনেছেন তো? তাহলে যদি শুনে থাকেন, তাহলে গাজাতে কোনো বৈদেশিক বিনিয়োগ যাওয়ার তো কথা না, তাহলে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ কিভাবে আসবে? আর আমরা দেখেছি গত ৮ মাস ধরে বাংলাদেশ থেকে সব রকমের বৈদেশিক বিনিয়োগ বাইরে চলে যাচ্ছে এবং ৭৭%-এর মতো বৈদেশিক বিনিয়োগ অলরেডি বিদেশে চলে গেছে। তাহলে যে সমস্ত বিদেশি বিনিয়োগ বাইরে অলরেডি চলে গেছে গত ৮ মাস ধরে, আগে কিন্তু ছিল, তাহলে তারা বাংলাদেশ থেকে কেন চলে গেল সেই জিনিসটাকে যদি আমরা পর্যালোচনা করতে না পারি, যদি আমরা বুঝতে না পারি কেন গিয়েছে, তাহলে আমাদের বাংলাদেশে কোনো বিনিয়োগ আসার কথা না। এটাতে আপনারা অ্যাগ্রি করেন নাকি করেন না? যদি অ্যাগ্রি করেন, তাহলে এখন বলি বাংলাদেশ থেকে তারা বিনিয়োগ কেন চলে গিয়েছে। কারণ বাংলাদেশে হাসিনা সরকার থেকে নতুন একটা সরকার আসছে, যে সরকারটা জনগণের ভোটে নির্বাচিত না, যে সরকার রাস্তাঘাটে সব জায়গাতে মবকে উৎসাহিত করে। আপনারা দেখেছেন আজকে আমাদের বিনিয়োগ সম্মেলন চলছে, আজকেও কিন্তু বাংলাদেশের নানা জায়গাতে ভাঙচুর হয়েছে, জঙ্গি মানে উগ্র লোকজন বিক্ষোভ করেছে। কি জন্য বিক্ষোভ করেছে? ফিলিস্তিন এবং ইসরায়েল, ওখানে যে লক্ষ লক্ষ লোক যে মারা হচ্ছে সেটা নিয়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অথবা বৈদেশিক কোনো বিনিয়োগ যদি কোথাও নিরাপত্তা পেতে হয়, তাহলে এরকম ভাঙচুর করলে, যেমন আপনারা এটা মনে রাখবেন, বাটা এবং কেএফসি দুটোই কিন্তু মনে করেন যে কিছুটা বাইরেদেশি বিনিয়োগ, ঠিক আছে? সো আপনি যদি এমন দেখেন যে আপনার বিনিয়োগের কোনো নিরাপত্তা না, আপনি কি টাকা পয়সা জলে ঢালবেন? ঢালবেন না তো। তাহলে কি হবে? বিদেশি বিনিয়োগ চলে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশে যেহেতু হাসিনা সরকার অনেক উন্নয়ন কার্যক্রম নিয়েছিল, দেশ যেহেতু মধ্যমায়ের দেশে যাবে, এবং তখন যেহেতু আমাদের ভালো কিছু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার কথা দরকার ছিল এবং সেগুলোর জন্য মানব সম্পদ উন্নয়নের করা দরকার ছিল, নেতৃত্ব গুণ আরও ভালো হওয়া দরকার ছিল, সেখানে আমরা অলরেডি বলেছি যে আমরা যে অর্থমন্ত্রী অর্থ উপদেষ্টাকে পেয়েছি, তিনি আসলে উপদেষ্টা না। অথবা আমরা বিভিন্ন জায়গাতে যে সমস্ত লোকদেরকে আমরা নেতৃত্বে পেয়েছি, তারা আসলে উপদেষ্টা না। কারণ হচ্ছে তাদের আসলে যোগ্যতা নাই, মেধা নাই, অভিজ্ঞতা নাই, তারা আসলে কাজ করার মতো ডাইনামিক না, যে দিন রাত ২৪ ঘন্টা কাজ করবে, দেশের জন্য কাজ করবে, এটা সম্মান হিসেবে বিবেচনা করবে যে আমি প্রত্যেকটা সেকেন্ড দেশের জন্য লড়াই করব, দেশের জন্য জান দিব। যেমন আমাদের কথা বলতে পারি, আমরা দেশের জন্য শহীদ মিনারে গিয়েছিলাম, শাহবাগে গিয়েছিলাম, বিএনপির ২৮শে অক্টোবরে গিয়েছিলাম, ২৮শে জুলাইতে গিয়েছিলাম, লড়াইতে ছিলাম, সামনের সম্মুখে ছিলাম, ঠিক আছে? আমরা বাংলাদেশের জন্য চাকরি হারিয়েছি ৫ বছর আগে। সুতরাং জীবন বাজি রেখে দিতে হবে। এখন আমাদের যারা আছে তারা তো নিজের শরীরেরই মানে আমি আর কিছু বললাম না, আপনারাই বিবেচনা করবেন, ঠিক আছে? আমরা তাহলে পরবর্তীতে আলোচনায় যাই যে আমরা আরেকটা জিনিস দেখেছি, বাংলাদেশের তৈরি পোশাক ভিয়েতনামের সাথে কম্পিট করে। এখন বাংলাদেশের
তৈরি পোশাক শিল্পের উপরে বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে তৈরি পোশাক শিল্প। সেখানে যেহেতু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি শুল্ক দিয়েছে বাংলাদেশের আসলে অনেক বেশি তাড়াতাড়ি ডোনাল্ড ট্রাম্পের সাথে নেগোসিয়েশনে যাওয়ার কথা ছিল। ভিয়েতনাম ও ট্যাক্স দিয়েছে, কিন্তু ভিয়েতনাম অলরেডি কি করেছে 0% ট্যাক্স দিয়ে আমেরিকার সাথে দেন দরবার শুরু করে দিয়েছে। সুতরাং ভিয়েতনাম থেকে কোনো শিল্প বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নাই, বা বাংলাদেশে কোনো অতিরিক্ত ক্রয় আদেশ আসারও কোনো সম্ভাবনা, বরং সেটা কমে যাবে। কারণ বাংলাদেশ নেতৃত্বে পিছিয়ে গেছে, বাংলাদেশ এখনো নেগোসিয়েশনে যেতে পারেনি। তাহলে আমরা যে কথাটা বললাম যে বিনিয়োগ সম্মেলন হচ্ছে, সে বিনিয়োগ সম্মেলনে যারা এখন আজকে বাংলাদেশে এসে দেখেছে বাংলাদেশের এই অবস্থা, ডোনাল্ড ট্রাম্প অলরেডি ট্যাক্স দিয়েছে। বাংলাদেশে নতুন যেই শিল্প হওয়ার কথা টেক্সটাইল শিল্প, সেটা ছাড়া বাংলাদেশে আর কিছু হওয়ার মতো অবকাঠামো নাই। বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি দূষণ হয়, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল না। সুতরাং সব দিক বিবেচনায় বাংলাদেশের মতো ইউনুসের যুদ্ধরত দেশের যেই কথাটা তিনি সব জায়গাতে বলেন, সেখানে পৃথিবীর একটু জ্ঞানী গুণী আছে, মাথায় একটু বুদ্ধি আছে, তেমন লোক বাংলাদেশে কেন আসবে? কেন তারা ভিয়েতনামে যাবে না? কেন তারা ইন্ডিয়াতে যাবে না? আর আমি বলেছি বাংলাদেশে যে বন্দর ব্যবস্থাপনা, বাংলাদেশে যে যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশে যে অন্যান্য সার্ভিস, ব্যাংকিং সার্ভিস অথবা কমিউনিকেশন সার্ভিস অথবা এয়ারপোর্টে যে সার্ভিস, সেগুলো সারা পৃথিবীর অন্যান্য কম্পারেটিভ দেশের সাথে তুলনীয় না। আপনারা যারা দেশের বাইরে গিয়েছেন তারা জানেন, এমনকি ভারতের আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে পর্যন্ত সার্ভিসগুলো কত উন্নত, ভিয়েতনাম কত উন্নত, জাপান অথবা চায়না কত উন্নত। তাহলে এত কিছু ত্যাগ স্বীকার করে বাংলাদেশে বিনিয়োগ কেন আসবে? আমরা হয়তো বা দেশে আমাদের ফ্যামিলি আছে, আমরা দেশে থাকতে চাই, সেজন্য আমেরিকার মতো জায়গা ছেড়ে আমরা মাস্টার্স পিএইচডি আমেরিকা থেকে করার পরেও আমরা বাংলাদেশে থাকি। আর আমাদেরকে ইউনুস সরকার আমাদেরকে মূল্যায়ন করে না। আমরা জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে ছিলাম, আমরা গত 17 বছর অনলাইনে অফলাইনে শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে চাকরি হারিয়েছি। এখন এই হচ্ছে আমাদের নতুন যে সরকার আসছে তাদের প্রোপাগান্ডা মেশিন। আপনারা এই প্রোপাগান্ডা বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনাদের বিবেচ্য বিষয়। তবে আমরা চাই খুব দ্রুত জনগণের ভোটে নির্বাচিত জনগণের শাসক ক্ষমতায় আসুক। আপনারাও এ ব্যাপারে আওয়াজ তুলতে পারেন এবং আওয়াজ তোলাটা উচিত। তাহলে বাংলাদেশে বিনিয়োগ আসবে, বাংলাদেশে হয়তো উন্নতির দিকে বাংলাদেশ আগাতে পারে। এবং আপনারা বলতে পারেন যে চোর, রাজনৈতিক দলগুলো সবাই চোর, সেক্ষেত্রে আপনারা না ভোট দিবেন, যোগ্য প্রার্থীদেরকে ভোট দিবেন, কোনো মার্কায় ভোট দিবেন না, স্বতন্ত্রদেরকে ভোট দিবেন। আপনাদেরকে এক হতে হবে, জনগণকে এক হতে হবে। সো এ পর্যন্ত রাখছি। তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কথা, আমরা আপনাদের কথা বলি, আপনাদের জন্য কথা বলি, বাংলাদেশের জন্য কথা বলি। আমাদের সংগ্রামটা আপনাদের জন্য, বাংলাদেশের জন্য। আমাদের সাথে থাকবেন, তাহলে বাংলাদেশের সাথে থাকা হবে। আমাদের সাথে আমাদেরকে জিতে যেতে আপনারা সাহায্য করবেন, তাহলে বাংলাদেশ জিতে যাবে। আমরা একসাথে জিতবো, হারলে আমরা একসাথে হারবো। সব সময় লড়াইতে থাকবো। ভালো থাকবেন, ধন্যবাদ।